আমার মনে কষ্ট হবে, আমি এই ভেবে আমি দুধের পিয়ালার দিকে না তাকিয়ে অন্য দিক থেকে শুধু পিয়ালা বাড়াচ্ছি। আল্লাহি আবু হুরায়রা বলেছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, সব সাথীদেরকে দুধ পান করানোর পরে আমি যখন শেষ সাথীকে দুধ পান করালাম, তখনও দেখছি পিয়ালার দুধ কানায় কানায় যেমন ছিল তেমনটাই অবশিষ্ট আছে। আমার মনের অবস্থা রাসূল কারীম বুঝে ফেললেন। আমাকে বলে, আবু হুরায়রা বসো, দুধ পান করো। আমি পিয়ালা ধরলাম, যতক্ষণ আমার দম আছে এক নিঃশ্বাসে পান করলাম। যেই পিয়ালা ছাড়লাম, রাসূল বললেন আবার পান করো। আবার পান করলাম, আবার বলেন আবার পান করো। আমার আর গলায় এক ফোঁটা দুধ যাওয়ার জায়গায় এবার পান করলে উল্টা চলে আসবে। রাসূল কারীম মুচকি হাসলেন, আবু হুরায়রা পান করো। ইয়া রাসূলুল্লাহ, আমার আর পান করার জায়গা নেই। আবু হুরায়রা বলছেন, অবশিষ্ট দুধটুকু রাসূলের হাতে দিলাম, আমার রাসূল নিজে পান করে নিলেন। এটা ছিল ওই মাদ্রাসায় সুফার অল্প খাদ্যের বারাকাত। একটু জোরে বলা যাবে। আমাদের ৫ জনের একটা পরিবার চালাতে, ৬ জন একটা পরিবার চালাতে আমরা হিমশিম খেয়ে। আলহামদুলিল্লাহ এখানে ৫০-এর অধিক বাচ্চা এখানে পড়াশোনা করে। আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাবো গ্রামের সমস্ত আমার মা বোনদেরকে, ভাই বাবাজিদেরকে, তারা লজিং খেতে দেয়। এটা একটা বিরাট বড় ইবাদত। কেন না, একটা বাড়িতে যদি ৫ জনের রান্না হয়, রাসূলের হাদিস অনুযায়ী ১০ জন খেতে পারে। ২ জনের খাদ্য ৩ জন, ৩ জনের খাদ্য ৬ জন। রাসূলের হাদিস, যদি একটা বাচ্চা খায় ওতে খাদ্য নষ্ট হয় না, বরং খাদ্যে বারাকাত হয়। নষ্ট খাদ্য হয়তো গরু ছাগল খেত, হাঁস মুরগি খেত, একটা কোরআনের পাখি যদি আপনার বাড়িতে খাদ্যটা খায়, ও যদি ওই খাদ্য খাওয়ার পরে এসে কোরআন তেলাওয়াত করে, রাসূলের হাদিস পড়ে, ইলম অর্জন করে, ওই খানদানের যারা বাচ্চাটাকে খাদ্য খাইয়েছে, আল্লাহ সবাইকে সমান পরিমাণে নেকি দেবে। একটু জোরে বলা যাবে। এটা একটা হাদিস। হিন্দা বিশ্বনবীর চাচার কলিজা চিবিয়ে রাসূলকে বিরাট কষ্ট দিয়েছিলেন এক সময়। ওই হিন্দা বিজয় মক্কার পরে মুসলমান হলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বড় কঞ্জুস, বখিল, আমি যদি তার সম্পদ না বলে আমি যদি একটু খরচ করি তো গুনাহ হবে। রাসূল বললেন, প্রয়োজন মতো যদি খরচ করো তবে 3টি সওয়াব হবে। তুমি খরচ করছো, দান করছো, তোমাকে আল্লাহ সওয়াব দেবে। তোমার স্বামী ইনকাম করেছে, তার সওয়াব তোমার স্বামী পাবে। আর যে পাহারাদার ওই পয়সাগুলো চৌকি দেয়, আল্লাহ পাহারা দেওয়ার জন্য তাকেও সওয়াব দেবে। একই পয়সায় আল্লাহ ৩ জনকে পূর্ণ সওয়াব প্রদান করবেন। আজকে সেই মাদ্রাসায় মাশাআল্লাহ ভারপাড়া থেকে রাতে আমার ওখানে মাহফিল আছে মাশাআল্লাহ। তো ভারপাড়ার এক মা, তার স্ত্রী আলহাজ আফদার সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, তার জন্য নগদ ৫০০ টাকা পাঠিয়েছেন, খাস করে দোয়া চেয়েছেন। আল্লাহর কাছে দোয়া, এই মাদ্রাসার বাচ্চাদের কোরআন তেলাওয়াত, গোটা বছরের ওদের ইবাদত বান্দেগী আল্লাহ সব কিছু কবুল করে হাজী সাহেবের কবরের জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের মাঝে আর অল্প কিছু সময় একটুখানি মাদ্রাসার উন্নতি কল্পে সেই রাসূলের হাতে করা মাদ্রাসার একটা শাখা আজকে বকুন্ডা গ্রামে গজিয়ে উঠেছে, যার মাথার উপরে সুন্দর করে ছাউনি দিয়ে বাচ্চাগুলোকে আপনার দেখভাল করার দায়িত্ব নিয়ে এই দাতা সম্মেলন করছেন। আজকে কে আছেন এই দাতাদের মধ্যে? একটা ভাই, আমি তার কাছে অনুরোধ করব ৫০০০ টাকা এই মাদ্রাসার উন্নতি কল্পে দান করবেন। কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত তুলে ৫০০০ টাকা। মাদ্রাসার অনেক কাজ, বিশেষ করে আমার ভাই লিখছিলেন অনেক জানালা, অনেক কিছু দরকার মনে হয় পরবর্তীতে হুজুর আশা করি চাইবেন আপনাদের কাছে। তবে আমি মাঝখান থেকে একটু যদি আপনাদের সহযোগিতা পাই, দরজা লাগবে ৫ পিস, জানালা লাগবে ১০ পিস, গ্রিল ১০ পিস গ্রিল এবং স্লাইডিং লাগবে ১০ পিস, সেই সাথে উপরের তলার বাহিরের দিকে প্লাস্টারের সিমেন্ট ও বালি
এবং আগামী বছর খানার জন্য কিছু চাল ডাল যেভাবে তাবারুক রান্না হয় ক্যান্ডেল সহ অনেক খরচ, তো হুজুর কেবলা চাইবেন ইনশাআল্লাহ। তবে যদি আমার মতো গুনাহগারের হাতে আপনাদের কাছ থেকে কিছু পয়সা চলে আসে, দরজা 5টা লাগবে, কত করে খরচ দরজা ভাই? এক একটা দরজার থেকে খরচ একটা দরজার থেকে খরচ 10,000, জানালা 5,000 অমন। তো জানালা লাগবে 10 পিস, আমি 5,000 টাকা চেয়েছি। যদি 5,000 একটা জানালা হতে পারে, একটু নিয়ত করে 5,000 করে দু একটা করে জানালার জন্য এমন অনেক ভাই ভাই আছে। মাওলানা মাহবুবুর রহমান সাহেব, তার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছেন, আম্মা আব্বাও দুনিয়া থেকে চলে গেছেন। আলহামদুলিল্লাহ, যোগ্য ব্যক্তি যোগ্য নেতৃত্ব পেয়েছেন। অন্য কেউ বলার আগে সেক্রেটারি সাহেব নিজেই বলছেন আমি একটা জানালার জন্য নিয়ত করছি। উচ্চ আওয়াজে হবে না নারায়ে তাকবীর, জোরে বলবেন না নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা হাক্কানি আলিম, আল্লাহ তার দানটা কবুল করে নাও। কলিজার টুকরা সন্তানের জন্য দানটা কবুল করো, পিতামাতার জন্য দানটা কবুল করো। আল্লাহ তার হায়াত দারাজ করো। আল্লাহ তাদের জন্য এই দানটা সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানটা তার জন্য, পিতামাতা সন্তানের জন্য, পরিবার থেকে যারা চলে গেছেন তাদের জন্য কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন একটা করে জানালা, আপনার বাড়ির জানালা না থাকলে ঠান্ডায় কষ্ট পান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদের সেক্রেটারি আমার ফারুক ভাই সাহেব, এক ভাই আমার আব্বার জন্য 100 টাকা পাঠিয়েছেন। আল্লাহ দানটা কবুল করে, আল্লাহ দানটা তার পিতার জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দেন। এর বলেন একটু আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গোপন ভাবে এক ভাই নিয়ত করছেন একটা দরজা, ফারুক ভাই যেন নিয়ত করছেন একটা জানালা। একটু জোরে হবে না নারায়ে তাকবীর? আবুর একটু জোরে বলো না নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দানটা কবুল করে নাও। আল্লাহ খানদান থেকে যারা চলে গেছে আল্লাহ তাদের জন্য দানটা সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। আল্লাহ বিশ্বনবীর মাদ্রাসার শাখা আজকে বকুলনা গ্রামে, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। ছাত্রদের যারা ভালো রাখবে আল্লাহ তাদেরকেও দুনিয়াতে ভালো রেখো, আখিরাতেও ভালো রেখো। আল্লাহ বিশেষ করে তোমার এক বান্দা নাম বলতে অনেক সুখ, আল্লাহ নাম বলতে চাই না, 10,000 টাকার একটা দরজা দেওয়ার নিয়ত করে গোপন দাতা আরো সে ছায়া তলে ছায়া পাবে। আল্লাহ তোমার বান্দাকে আরো সে ছায়া তলে ছায়া প্রদান করে দিও। খানদান থেকে যারা চলে গেছে কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। কিয়ামতের কঠিন ময়দানে এই দানটা তার জন্য, পরিবারের জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও। বলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল কাদের সাহাজি বাবাজি আমার আম্মা আব্বার জন্য নগদ 500 টাকা পাঠিয়ে দিলে। রব্বুল আলামিন বাবাজির দানটা কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও, মুখ ভরা সুন্নতি দাড়ি, জীবনটা সুন্নাত দিয়ে ভরিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে কেউ নেকি দিতে চাইবে না। আল্লাহ কেউ সেদিন আপন পরিচয় দিতে চাইবে না, বাপ বেটাকে চিনবে না, মা বেটিকে চিনবে না। আল্লাহ এই দানটা কিয়ামতের দিন পাহাড় পরিমাণ বৃদ্ধি করে দিয়ে বান্দার আমলনামায় যুক্ত করে দিয়ে তার জন্য, পরিবারের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন খুশনসিব আল্লাহর বান্দা? আল্লাহ সবারটা নেন না, আল্লাহ তারটাই নেন যাকে আল্লাহ মহব্বত করে। একটু বলেন না কে আছে আল্লাহর খুশনসিব বান্দা? হাত তুলে তুলে। যদি আপনার ভারী পড়ে যায়, দুজন মিলে 2,500 করে, দুজন মিলে একটা জানালা, 5,000 মিলে দুজন মিলে একটা দরজা, জীবনে বাড়ির দরজা বানিয়েছেন, ওই দরজা বানানোর পরে ওটা আপনার আখিরাতে কতটুকু কাজে আসবে গ্যারান্টি দেওয়া যাবে না। মাদ্রাসার দরজা বানালে দৈনন্দিন ওই মাদ্রাসার বাচ্চারা ওই
দরজা দিয়ে আসা যাওয়া করবে, ওই মাদ্রাসার দরজায় ওদের ঠান্ডা গরমে ওদেরকে এই ঠান্ডা থেকে বাঁচানোর জন্য আপনি একটু সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ এই দানের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে নেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু বলেন না কে আছে খুশনসিব আল্লাহ? কে আছেন আল্লাহর বান্দা একটু হাত তুলে এই সুন্দর মাহফিলে একটু বলেন। অনেক বড় কাজ বাকি, অনেকগুলো কাজ বাকি। সিমেন্ট বলেন 5 বস্তা করে সিমেন্ট দিতে পারে, 1000 টাকা করে অন্তত মাদ্রাসার বছরে 1 করে 1000 টাকা দিয়ে বাচ্চাগুলোর সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। অনেক ভাই অনেক বাবাজি আলহামদুলিল্লাহ টুকটুক করে এসে মজলিস ভরিয়ে তুলেছেন। একটু বলেন আপনাদের কাছে আমি হাত জোড় করে আপনাদের কাছে দানের জন্য উৎসাহ প্রদান করে হাত পেতেছি। নবী করিম মাশাআল্লাহ মাদ্রাসার ছাত্র আলফাজউদ্দিন, খুব সুন্দর নাম, লফজ থেকে এসে আলফাজ, অর্থাৎ মুখের ভাষাকে বলা হয় আলফাজ, সুন্দর ভাষাবিদকে বলা হয় আলফাজ। আল্লাহ তোমার বান্দা মাদ্রাসায় পাঠরত, আল্লাহ তার স্মৃতি শক্তি বৃদ্ধি করে দাও, আল্লাহ তাকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দাও, যুগবরে মুহাফিজে কোরআনের তালিকাভুক্ত করে নাও। আলফাজউদ্দিন আল্লাহ নিয়ত করছে মাদ্রাসার একটা জানালা দেবে। রব্বুল আলামিন দানটা কবুল করো, আল্লাহ তার হায়াত দারাজ করো, ইলমে মানে তারাক্কি দাও। আল্লাহ একবার যখন কোরআনের রাস্তায় ডেকে এনেছো, কোনদিন যেন আল্লাহ তুমি তাকে কোরআন থেকে বঞ্চিত করো না। কোরআন করার মতো তৌফিক দাও, কোরআন বোঝার মতো তৌফিক দাও। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে হাফেজে কোরআন 10 জন মানুষের জন্য শাফাআতকারী হবে। আল্লাহ কেমন আল্লাহ তোমার মাহবুব, তোমার মকবুল হাফেজদের তালিকাভুক্ত করে আল্লাহ কিয়ামতের দিন তার কারণে পিতামাতার মাথায় সোনার তাজ পরিয়ে আল্লাহ অসংখ্য মানুষকে জান্নাতি হওয়ার তৌফিক আল্লাহ তুমি প্রদান করে দাও। বলেন আল্লাহুম্মা ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করুন। আল্লাহ হায়াত করেন। কে আছেন খুশনসিব আল্লাহর বান্দারা একটু বলেন এই মাহফিলের উন্নতি কল্পে, এই মাদ্রাসার উন্নতি কল্পে একটু আপনাদের দুহাত ভরা দান 1000 টাকা বলেন। ইয়াকুব ইসলাম মাশাআল্লাহ আল্লাহর এক বান্দা নগদ 1000 টাকা মায়ের জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন ইয়াকুব ইসলাম ভাই আল্লাহ আবু তালেব ভাড়া 2000 টাকা। জোরে হবে না নারায়ে তাকবীর? জোরে বলেন না নারায়ে তাকবীর? গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা